নড়াইলে ডিজেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের সঙ্গে বাগবিতণ্ডা। আর সেই ক্ষোভ থেকেই তাকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ উঠেছে চালক সুজাতের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখনও সেই ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ। হয়নি কোনো মামলাও। ছোট্ট নামিরা এখনো জানে না তার বাবা আর কখনো ফিরবে না, আর কখনো তার সঙ্গে হবে না খুনসুটি। ট্রাক চাপায় নিহত নাহিদের বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি। প্রিয় মানুষটির অকাল মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনেরা। অল্প বয়সে মৃত্যুবরণ করা বা মেরে ফেলার যারা মেরে ফেললো, আমি তার সুষ্ঠু বিচার চাই। ফ্যামিলিতে ইনকামের আর কোনো উপার্জনক্ষম লোক নাই। এখন তার এই সংসারটা কীভাবে চলবে, এর দায়ভার কেটা নেবে, কে ভরণ পোষণ করবে, এজন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। নড়াইলের তানভীর ফিলিং স্টেশন। শনিবার রাতে মহাসড়কের পাশে এই পাম্পে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন সুজাত মোল্লা। তবে এখানে ডিজেল না থাকায় দীর্ঘ অপেক্ষার পর ম্যানেজার নাহিদের সঙ্গে জড়ান বাকবিতণ্ডায়। এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান সেখান থেকে। পরে রাত 2টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাহিদ ও জিহাদকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নাহিদের, আহত হন জিহাদ। এরপর থেকেই বন্ধ ফিলিং স্টেশনটি। ওই গাড়ি যে পিছন থেকে যায় আমাদের ম্যানেজারকে ধাক্কা দিয়ে একবার রাস্তার পরে ফেলে গাড়ির পথে চালায় চলে যায়। এর বিচার যদি আপনারা না দিতে পারেন, সুষ্ঠু বিচার নাহলে আমরা পামই চালাবো না। এদিকে এখনও অভিযুক্ত সুজাতকে আটক করতে পারেনি পুলিশ, তবে দিচ্ছে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস। তাদের দাবি যে পাম্পে তেল না পেয়ে এই ট্রাক চালক ক্ষুব্ধ হয়ে তাদেরকে চাপা দিয়েছে। তো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি এবং এই ট্রাক চালক এবং ট্রাক আটক করার জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে। সদর থানার ওসি সাহেব এবং হাইওয়ে থানা যে ওসি, ওনার সাথে কথা হয়েছে। ওনারা এটা নিয়ে কার্যক্রম চলমান রেখেছেন। অপরাধী যেই হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ব্যবস্থা করব। আমরা আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছি। এ ঘটনায় এখনও কোনো মামলা করেনি নাহিদের পরিবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।